বন্ধুরা, রোজ বিকালে চায়ের সাথে বিস্কুট খেতে ভালো লাগে না? তাহলে এইরকম নিমকি বাড়িতে বানিয়ে ফেলুন। বানানো খুবই সহজ আর চটজলদি বানিয়ে নেওয়া যায়। খাস্তা মুচমুচে এই নিমকি খেতে দারুণ মজার হয়। আর একবার এই নিমকি ভেজে 1 মাসেরও বেশি সংরক্ষণ করে রাখা যায়। কী করে বানাবেন? তাহলে চলুন, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দারুণ মজার খাস্তা মুচমুচে নিমকি রেসিপিটা আজকে শেয়ার করব। তো নিমকি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এর সঙ্গে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ আর দেবো 1 চা চামচ কালো জিরা। বন্ধু, এই কালো জিরাটা দিলে নিমকিটা ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন তেল। এবার সব কিছু আমি হাত দিয়ে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু সময় নিয়ে ভালো করে মেশাতে থাকবো, যাতে ওই মিশ্রণটা হাতে মুঠো করলে মুঠোর মধ্যে দোলা পাকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে ময়দার মিশ্রণটা হাতের মুঠোর মধ্যে দোলা পাকিয়ে গেছে। তো আমার মিশ্রণটা ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব। তো একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে আন্দাজ করতে না পারলে ডোটা নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু নিমকিগুলো খাস্তা হবে না। তো এইভাবে আমার একটা মিডিয়াম ডো বানানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি একটু নিয়ে নিচ্ছি রিফাইন তেল। তো এটাকেও আমি ওই ডোটাতে ভালো করে দিয়ে মাখিয়ে নেব। তো আমি 1 টেবিল চামচের মতো রিফাইন তেলটা নিয়েছিলাম। তো ওই তেলটা দিয়ে আমি ডোটা আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যত ভালো করে মাখা হবে নিমকিগুলো তত বেশি খাস্তা হবে। তো এইভাবে আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার লেচিটা কেটে নিয়েছি। রুটি তৈরির জন্য যেইভাবে লেচি কাটা হয় ঠিক সেইভাবে লেচিটা কেটে নিয়েছি। এবার লেচিগুলো গোল করে নিয়েছি। এবার একটা গোল লেচি রুটির মতো করে বেলে নেব। তো রুটিটা একটু পাতলা করেই আমি বেলবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এবার এই রুটির উপরটাতে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর এবার আমি নিচ থেকে 2 হাত দিয়ে রোল করে নেব। তোমরা দেখুন আমার রোলটা করা হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে এভাবে রোলটাকে বাড়িয়ে নেব। এবার এই ছুরিটা দিয়ে আমি রোলটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো এবার একটা টুকরো আমি হাতে তালুতে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। তো এইভাবে আমি সব টুকরোগুলোকেই চ্যাপ্টা করে নেব। এবার এই চ্যাপ্টা টুকরোকে আমি হালকা হাতে বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব টুকরোগুলোকেই হালকা হাতে বেলে নেব। তো আমার সব টুকরোগুলোই হালকা হাতে বেলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ওই নিমকিগুলো ভেজে নেব। তো গরম তেলের মধ্যে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো একবারে হাই ফ্লেমে ভাজবো না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা কালার চলে আসবে, কিন্তু ভেতরটা ততটা ভাজা হবে না।
আর মিডিয়াম ফ্লেমে ভাজলে নিমকিগুলো ফুলবে এবং খাস্তাও হবে। তো এইভাবে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে নিমকিগুলোকে ভাজতে থাকবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার নিমকিগুলো একটা সুন্দর কালারও চলে এসেছে আর মনে হচ্ছে খুব সুন্দর খাস্তাও হয়েছে। তো এগুলোকে এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো আশা করি বন্ধুরা আজকের এই নিমকি তৈরি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এই নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হবে। বাকি নিমকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আর এই নিমকিগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে এয়ারটাইট জারে রেখে 1 মাসেরও বেশি স্টোর করে রাখা যাবে। আর মাঝে মাঝে চায়ের সাথে পরিবেশন করা যাবে। আর বড়রা তো চায়ের সাথে খাবেই, সেই সঙ্গে ছোটরাও কিন্তু ঘুরতে ফিরতে খেতে চাইবে। বন্ধুরা, এই নিমকি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।